আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রুদ্ররূপ সান্যাল তো আমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। আমি যদি শেষ হয়ে যেতাম কি ক্ষতি হতো বলো তো? এই ফুলকি, দাবাই হয়তো সত্যিই বুঝতে পেরেছিল যে আমরা ওকে ছাড়া বড্ড অসহায়, তাই ও ওপর থেকে তোমায় পাঠিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য। সকলেই দেখছে স্যারের জায়গায় অরণ্যবাবুকে বসাতে চেষ্টা করছে, কিন্তু অরণ্যবাবু আলাদা মানুষ, স্যার আলাদা মানুষ। এই ভুলটা যেন কখনো কেউ না করে। একবার রুদ্ররূপ সান্যালকে পেয়ে যায়, তারপর সত্যিই অরণ্যবাবুকে বলতে হবে যে এই পরিবারের একজন হয়ে উঠে সকলকে একটা বড় ভুলের মধ্যে না রাখতে। ফুলকি, ফুলকি, এই ফুলকি, উঠেছ? স্বপ্ন দেখছিলাম আমি। ও, উঠে গেছো তুমি? এই রেডি হয়ে নাও, অঞ্জলি দেবে তো। দিভাই, তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আসলে আমার শরীরটা না ভালো নেই গো। হ্যাঁ, শরীর ভালো নেই? কি হয়েছে? ডাক্তার কাকাকে ফোন করবো বলো। না 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 দিভাই, আমার সেরকম কিছু হয়নি, একটু ক্লান্ত লাগছে। তোমরা তো অঞ্জলি দেবে, অঞ্জলি দেবার পর খাবে তো, আমি স্নানটা করে নিই। হ্যাঁ, ওই মিস করছো ভাইকে? আসলে আসলে দুজনে একসাথে অঞ্জলি দিতাম তো, তাই আর কি। কি বলবো, আমি সত্যি বুঝতে পারছি না ফুলকি। আর এক্ষেত্রে তো সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই, তাই না? আমি জানি শুধুমাত্র সবার জন্য তুমি তোমার কষ্টটা নিজের বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছ। একটা দিন তো ভালো নাই লাগতে পারে, তাই না? ইটস ওকে। জানো দিভাই, স্যারকে আমি স্বপ্নে দেখছিলাম, মনে হচ্ছিল সবটা বাস্তব, সবটা। তারপর ঘুমটা ভাঙলো, বুঝতে পারলাম সবটা স্বপ্ন। আচ্ছা দিভাই, রুদ্ররূপ সান্যাল তো আমাকে মারার জন্য নিয়ে গিয়েছিল। আমি যদি শেষ হয়ে যেতাম কি ক্ষতি হতো বলো তো? এই ফুলকি, একদম এসব কথা বলবে না। তুমি কি ভুলে যাচ্ছ তোমার মধ্যে একটা প্রাণ একটু একটু করে বড় হয়ে উঠছে? আমার বিশ্বাস তোমার জীবনে বড় কোনো উদ্দেশ্য আছে। তুমি নিজেই ভেবে বলো না, বন্দুকের গুলি পর্যন্ত নৃসিংহদেবের কৃপায় আটকে গেল।
তারপর অরণ্য এসে তোমায় রক্ষা করলো। ফুলকি, দেখো সবকিছু তো আমরা অত বুঝি না, বলো। এই দেখো না, রুদ্র রূপসান্যাল একসময় আমার স্বামী ছিল। ওই শয়তানটাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু ও কি করলো? কিন্তু এখন দেখো আমি কেমন হাসি মুখে বেঁচে আছি, সবার সামনে কেমন হাসি মুখে ঘুরে বেড়াই। নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তার, তাই তো? একদম মন খারাপ নয়, পুজোর সময় একদম মন খারাপ। শোনা মেয়ে। ফুলকি ম্যাডামকে এইভাবে দূরে সরে থাকতে তো আমি দেব না, কিছুতেই না। এটা কি? আবার আবার ফুলকি ম্যাডাম লিখে রাখা হয়েছে। অরণ্য বাবু, অরণ্য বাবু! ইয়েস ফুলকি ম্যাডাম, ডাকছিলেন আমায়? আবার বোকার মতন প্রশ্ন করছেন। আপনি জানতেন না আমি আপনাকে ডাকবো? এটা কি? ওমা, কেন? শাড়ি? এই শাড়িটা আমি পরবো। কেন পরবেন না? as far as I know রোহিত স্যারের প্রিয় রং ছিল এটা। আমি শুনেছিলাম উনি গুডউইল ম্যাচের পরে একটা বিদেশি জার্নালিস্টকে বলেছিলেন। আপনি আপনি সব তথ্য মুখস্থ করে রেখেছেন না? আমি তো এটাও বুঝতে পারি না কোনটা আপনি ঠিক বলছেন আর কোনটা ভুল। ভুল? ভুল তথ্য আরানিয়া দাশগুপ্ত কালেক্ট করে না ম্যাডাম। যা বলছি সব ঠিক বলছি। আপনার সন্দেহ হচ্ছে, রাইট? প্রমাণ দিচ্ছি আমি। রোহিত স্যারের যে লাল রং পছন্দ ছিল, উনি যে আপনাকে পুজোয় লাল শাড়ি উপহার দিয়েছিলেন এবং উনি আপনাকে অষ্টমীতে লাল শাড়ি পরতে বলেছিলেন, এই সব তথ্য আছে আমার কাছে। প্রমাণ দিচ্ছি, 1 মিনিট। একটা আস্ত তার কাটা লোকের পাল্লায় পড়েছি আমি। চারিদিক থেকে শুধু আমার আর স্যারের ব্যাপারে তথ্য জোগাড় করে আমাকে শোনায়। স্যার নিজে এত তথ্যর খেয়াল রাখতো কিনা কে জানে। এসে গেছি। এই যে ম্যাডাম, এর মধ্যে আছে প্রমাণ। দেখুন এবার অরণ্য দাশগুপ্তর কালেকশন। নাকি ভুল তথ্য? অরণ্যবাবু দেখুন, আমি কিছু দেখতে চাই না, আপনি এই শাড়িটা নিয়ে এখান থেকে যান। আরে বাবা, আমি তো বলছি যে আজকে আমার শরীরটা ভালো নেই। দিভাইকেও বলেছি এই কথাটা। আজকের দিনটা ছেড়ে দিন না আমায়। আপনার কথাতে তো আমি সবার জন্য হাসি মুখে থাকছি।